হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। সম্পর্ক হলো এমন একটা জিনিস, একদম বিদ্যুতের মতো, কারেন্টের শকের মতো। যদি জায়গা মতো লেগে গেল তো আলোয় আলোকিত হলো, যদি ভুল জায়গায় লেগে গেল তাহলে সেটা শক দেবে, অন্ধকারে ছেয়ে যাবে। এক মেয়ে, বিশাল বড়লোকের ধনীর ঘরের মেয়ে, নিচে যে রিক্সা সাইকেলে পাম্প দেয় সেই ছেলের সাথে উপর থেকে প্রেম করতে করতে এমন এক পর্যায়ে চলে গেল মেয়েটা। এক বাপের দুটোই মেয়ে ছিল। বড় মেয়েটার এই ঘটনা, স্কুল থেকে আসলে ছেলে, উপর থেকে ছেলে 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 করতে করতে সে পাগল হয়ে গেল। একসময় তার বাবাকে বলে বসলো, তুমি ওকে একটা বড় দোকান করে দাও, আমি ওকে বিয়ে করব। বাবা সতর্ক হয়ে গেলেন, তার দরজায় তালা লাগালেন, কিন্তু মনে কি তালা লাগাতে পারলেন? একদিন সে বারান্দার রেলিং টপকে সানসেট থেকে এক লাফে নিচে নেমে ছেলেটার মোটরসাইকেলে উঠে পালিয়ে চলে যায়। ছেলেটার বাসা ওদের বাড়ির সামনেই, কুঁড়ে ঘর। তারপর তারা বিয়ে করে যখন তার বাসায় চলে আসে, ছেলেটার মা এখন কোথায় থাকতে দিবে? রান্নাঘরের পাশে একটা ঝুপড়ি তুলে সেখানে তাদেরকে থাকতে দিল। তার এদিকে এই মেয়ের মা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর চোখের পানি ফেলতো। দেখতো মেয়ে উঠান ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, মাটি কাদা দিয়ে ঘর বাড়ি উঠান সব লেপছে, রান্না করছে। শাশুড়ি পায়ের উপর পা দিয়ে বসে আছে। অন্যান্য ছেলের বউরাও আর কেউ তাকে সাহায্য করতে আসে না। সবার মুখে এক কথা, বড়লোকের মেয়ে, এগুলা কি সামলাতে পারবে? এক সময় সেই ঘরে দুটো সন্তান হলো। এই সন্তান দুটো আস্তে আস্তে বড় হতে শুরু করলো, আর তার বাপের ওই দোকানেই টুকটাক করতে লাগলো। কিন্তু এর মধ্যে তার বাবা মা কেউ তাকে তুলে নেয়নি ঘরে। যেহেতু মুখের সামনে আছে, শাস্তি তাকে পেতেই হবে, পাক। সে যখন চলতে পারছিল না, তার ছোটো বোনকে ডেকে ডেকে তার মায়ের কাছ থেকে চুরি করে করে টাকা নিয়ে চালাতো সংসার। একদিন তার বাবা মারা যায়। তার মা শ্বাস সামলাতে না পেরে তাকে ঘরে তুলে আনে। তারপর ছেলেটাকে একটা বড় দোকান করে দেয় এবং একটা ঘর বানিয়ে দেয়। সেই ঘরেই তারা থাকতে লাগলো। এই তো তাদের সংসার চলতে লাগলো। কিন্তু অভাব অনটনের সংসারে মেয়েটা হিমশিম খেয়ে যেত। সে তো অভাব অনটন কখনো দেখে নেই। তাই বলছি, ভুল কানেকশানে যায়েন না, শক খাবেন। সঠিক জায়গায় পড়লে জীবনটা আলোয় ভরে যাবে। তাই এই জায়গায় পা দেওয়ার আগে 7 বার চিন্তা করাই নিরাপদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।